Hello, hello, hello. Hello, hello. ओम जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पादितविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामि। আজকে একটি শুভ দিন, রামনবমী। ভক্তেরা ভগবান রামচন্দ্রের পূজা করেন। যুগ যুগ ধরে এই পূজা চলেছে। শ্রীরামচন্দ্র তিনি আমাদের যতভাবে ভগবানকে ডাকি না কেন, রামচন্দ্র যেন সকলের আগে, যে রাম যে কৃষ্ণ। ইদানিং এই শরীরে রামকৃষ্ণ, তার ঘোষণা বর্তমান যুগের অবতার শ্রীরামকৃষ্ণের মুখ থেকে আমরা শুনেছি। এখন যারা ঠাকুরকে ডাকে, রামকৃষ্ণকে ডাকে, আর তার সঙ্গে সঙ্গে ভক্তিভাব অন্তরে যেটি রয়েছে, সেই জন্যে রামচন্দ্রের কথা একবার আলোচনা করি। বলছেন, जो राम दशरथ की बेटा, हिंदीতে আছে, जो राम दशरथ की बेटा, अही राम घट घट में लेटा, वही राम जगत पसेरा, वही राम सबसे न्यारा। ये अद्भुत कथा। जो राम घट घट में लेटा, अर्थात सर्वभूते তিনি বিরাজমান। এটি আমরা যে কবি তুলসীদাস বা বাল্মীকি এদের কাছ থেকে শুনেছি। যিনি ভগবান, প্রত্যেক জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন। এই যে তত্ত্ব, এ হচ্ছে আমাদের শাস্ত্রের সেই চূড়ান্ত অদ্বৈত তত্ত্ব। আর
সেটি দেখতে পাচ্ছি আমরা। অবতার হয়ে যখন আসেন তখন তিনি আমাদেরকে মুষ্টিমেয় কয়েকজন তারা যেন ঠাকুরকে বুঝতে চেষ্টা করছে, আর ঠাকুর নিজের স্বরূপকে প্রকটিত করছেন বেছে বেছে বাছাই করা অন্তরঙ্গ। এই হয়েছিল ঠাকুরের এই কথা রামচন্দ্র সম্পর্কে। আর রামচন্দ্রের উত্তরে হেসে চলে গেলেন, তোমরা আমাকে বোঝোনি, বুঝতে পারবে কালে কালে আমি সেই ভগবান, সেই ভগবান, আমি এসেছি জগতের জন্য। তো এইভাবে ভগবান যুগে যুগে এসেছেন, শ্রীকৃষ্ণ এসেছেন, তিনি আমাদের কাছে আবির্ভূত হলেন, হয়ে সেই কারাগারের মধ্যে সেই বন্দি দশায় ভগবান নিজের লীলা প্রকট করলেন। সেখানে তার পিতা এবং মাতা দুজনে দেখতে পেয়েছে, সে অদ্ভুত অপূর্ব ভাগবতে বর্ণিত আছে। সে দেবতার কি ঐশ্বর্য, কিন্তু এবং সকলের কল্যাণ প্রার্থনা করে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। আপনারা কেউ উঠবেন না, এখন একটু অপেক্ষা করুন। পূজনীয় মহারাজ প্রায় 40 মিনিট ঠাকুরের কথা বললেন। পূজনীয় মহারাজকে